অতীত নিকটে এত বড় স্টেজ কোনো অনুষ্ঠানে আর তৈরি হয়নি। এই মহাসমাবেশ শুধু মহাসমাবেশে নয়, বরং এটা আশার আলো হবে বলেই আমরা মনে করি। সুশৃঙ্খল কর্মসূচি আসবে আগামীকালকের সমাবেশ থেকেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজকের ভিডিও বার্তাটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে। এই ভিডিও বার্তাটা মূলত ইসলামী আন্দোলনের আগামীকালকের মহাসমাবেশ নয়, বরং মহাজাগরণের যে অনুষ্ঠান হতে যাচ্ছে, ওই অনুষ্ঠানের প্রচার প্রসারণার ক্ষেত্রে ওই অনুষ্ঠানের বিষয়ই আজকের আমাদের এই অনুষ্ঠান। বন্ধুরা, এই পর্যায়ে আমরা আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন করতে চাই যে আপনারা জানেন আখলাক টিভি তাবলিগ জামাতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। বিশেষ করে আলমী শুরার ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির ক্যামেরা সেট আপ, আখলাক টিভির আইফোন সেট আপ, আখলাক টিভির মনিটরিং মোবাইল সহ ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরপরই অর্থাৎ আলমী শুরার ইজতেমার পরপরই সাদপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে আখলাক টিভির ফেসবুক পেজ থেকে চুরি করা কন্টেন্ট দিয়ে আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে পরপর 4টি স্ট্রাইক দিয়ে আখলাক টিভির চ্যানেলকে বন্ধ করিয়ে দিয়েছে। যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে একটি নতুন ইউটিউব চ্যানেল করেছে। আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকলো এই নতুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমাদের ফেসবুক পেজ সহ আমাদের সাথেই আপনারা থাকবেন এবং আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন, এই আবেদন আপনাদের কাছে থাকলো। বন্ধুরা, এই ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই অনুষ্ঠানকে নিয়ে অর্থাৎ 28শে জুন আগামীকালকের অনুষ্ঠানকে নিয়ে যে প্রচার প্রসারণা চালাচ্ছে, তাতে আমরা কয়েকটা বিষয় ধরে নিতে পারি যে এটা শুধু মহাসমাবেশ নয়, বরং মহাজাগরণ সৃষ্টি হবে আগামীকাল ইনশাআল্লাহ। এবং এই মহাসমাবেশ শুধু মহাসমাবেশে নয়, বরং এটা আশার আলো হবে বলেই আমরা মনে করি। একই সাথে সাথে এই মহাসমাবেশ ঐক্যের সূচনা করবে, এটাও আমরা মনে করি। একই সাথে সাথে এই মহাসমাবেশ মহাপরিকল্পনায় রূপান্তরিত হবে, এটাও আমরা মনে করি। এক্ষেত্রে আমরা বলতে পারি ইসলামী আন্দোলনের প্রচার প্রসারণার ক্ষেত্রে আমরা দেখেছি সর্বোচ্চ বড় স্টেজ তারা করেছে, অর্থাৎ অতীত নিকটে এত বড় স্টেজ কোনো অনুষ্ঠানে আর তৈরি হয়নি। এটা জাস্ট উদাহরণের জন্য বলা যে এত বড় স্টেজ হইলে অনুষ্ঠানে কত লক্ষ লক্ষ মানুষ হতে পারে, এটা আপনারা অবজার্ভ করবেন। বাকিটা আমরা আগামীকালকে দেখব ইনশাআল্লাহ। একই সাথে বলা যেতে পারে এটা অতীত নিকটের সর্বোচ্চ বড় আয়োজন এবং একই সাথে আমরা এ দাবিও করতে পারি এই সর্বোচ্চ বড় আয়োজনে সর্বোচ্চ বড় মেহমানদারির ব্যবস্থাপনাও থাকবে সকল ইসলামী রাজনৈতিক দলের এবং নেতাদের। এই ক্ষেত্রে এসেই আখলাক টিভি দাবি করতে চায় যে আমরা এই মহাসমাবেশ থেকে সর্বোচ্চ অর্জন আদায় করে নিতে চাই জাতির জন্য জাতীয় পর্যায়ে। এক্ষেত্রে এসে সকলকে আমরা আবেদন করব যে দেখুন, এত বড় আয়োজনের জন্য সকলের সহযোগিতা কাম্য। অর্থাৎ যারা আসবেন, যারা আছেন, যারা বিভিন্নভাবে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োজিত থাকবেন, সব মিলিয়ে সবার দিক থেকে নিজের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করা প্রয়োজন। এবং আমরা আখলাক টিভি থেকে সকলের কাছে হৃদয় নিংড়ানো দাবি করব আমরা যেন সবাই নিজের জায়গা থেকে সর্বোচ্চটা ঢেলে দিয়ে এই সমাবেশকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা করি। এক্ষেত্রে আগামীকালকে যে কাজগুলো হতে পারে সেটা তো অনেক কিছুই হবে। বাকি আমাদের রিয়ালাইজে আমরা এটা বলতে পারি যে ঐক্যের সূচনা হতে পারে এবং ভারসাম্যপূর্ণ বক্তব্য হতে পারে এবং ভারসাম্যপূর্ণ পরিকল্পনাও হতে পারে এবং জাতির জন্য জাতীয় আশা জাগানো যে বিষয়টা বা আশার আলো হতে পারে এবং সুশৃঙ্খল কর্মসূচি আসবে আগামীকালকের সমাবেশ থেকেই। অতএব এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করার জন্য আমরা সবাই চেষ্টা করব। এই আবেদন আখলাক টিভির পক্ষ থেকে আপনাদের সকলের কাছেই থাকলো। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।